হ্যালো, ওয়েলকাম সকলকে। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড্রয়েড বেসিক অনলাইন কোর্সে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই সম্পূর্ণ কোর্সে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের একেবারেই বেসিক থেকে শুরু করে কিছু অ্যাডভান্স লেভেলে কাজ দেখবো। সাথে সাথে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য যে ইউআই ডিজাইন করতে হয়, ওই ইউআই ডিজাইন এখান থেকে দেখব। সো আজকের প্রথম ক্লাসটাতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখব। তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হয়, আমাদেরকে চলে যেতে হয় গুগলে, এবং গুগলে গিয়ে আমাদেরকে লিখতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিও। সো আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিও লিখি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ওয়েব পোর্টাল, সে ওয়েব পোর্টাল। আমাদের কাজ হবে যে অ্যান্ড্রয়েড স্টুডিওর ওয়েব পোর্টালে গিয়ে জাস্ট সিম্পলি ডাউনলোড করা। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর এই ওয়েবসাইটটাতে এসে জাস্ট সিম্পলি এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্লিক করে এটা ডাউনলোড করতে পারবো। এর জন্য আমাদের প্রয়োজন হবে 872 MB। সো এই পরিমাণ ইন্টারনেট ডেটা আমার কাছে কিন্তু থাকতে হবে এটা ইনস্টল করার জন্য, সেটা একটা বিষয়। আমি বলবো যে যারা এই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্সটি দেখছেন, অবশ্যই আপনারা একটা ওয়াইফাইয়ের মধ্যে থাকবেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো। আমরা যদি মোবাইল ডেটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সাময়িক সময়ের জন্য আমাদের কিছুটা বিলম্ব হতে পারে। ওকে, সো আমি ডাউনলোড করে রেখেছি, আমি জাস্ট চলে যাচ্ছি খুব সিম্পলি আমার সফটওয়্যার যেখানে রেখেছি সেখানে, এবং এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও যেটা আমি এটা নামিয়েছি, এটা 2022 সালের। আমি এটা নামিয়েছি 2/13/2022। সো বুঝতেই পারছেন এটা একেবারে লেটেস্ট। সো আপনারা চাইলে লেটেস্টটাই ব্যবহার করবেন, এটা আপনাদের জন্য কিন্তু ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো। খুব সিম্পলি আমরা ডাবল ক্লিক করে কিন্তু এটা ইনস্টল করে ফেলবো। জাস্ট নেক্সট নেক্সট নেক্সট। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা কিসের কোন ফাইল ম্যানেজার আন্ডারে এটা নিচ্ছি। সো এটা আমরা নিচ্ছি অ্যান্ড্রয়েডের আন্ডারে। সো আপনি যদি অ্যান্ড্রয়েডের আন্ডারে নেন সেটা লিখবেন, যদি আপনি অন্য কোনো ডিরেকটরিতে নেন সেই ডিরেক্টরি লিখবেন, ইটস আপ টু ইউ। দেন নেক্সটে ক্লিক করবেন। আমি ডিরেক্টরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, সো নো প্রবলেম। আমি যদি মনে করি যে আমি এখান থেকে সিলেক্ট করে দিব, দেন ইটস ফাইন। আমরা ডিরেক্টরিটাকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। ওকে, সো ডিরেক্টরিটা সিলেক্ট করার জন্য জাস্ট ডিরেক্টরিতে যেতে হবে। ডিরেক্টরিতে গিয়ে আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেটা রাখবেন। সো এখানে চাইলে আপনারা নতুন ফোল্ডার নিতে পারেন। আমি সেভ এক্সাম্পল নিলাম অ্যান্ড্রয়েড ডিরেক্টরি। ওকেতে ক্লিক করি, নেক্সটে ক্লিক করে ইনস্টল করে ফেলবেন। সো আমরা যদি চাই যে আমরা আমাদের কম্পিউটারের সি ড্রাইভ ব্যতীত অন্য কোনো ড্রাইভে এটা রেখে দিব, ইটস ফাইন, আমরা সেটাতেও রাখতে পারবো। সো সেভ এক্সাম্পল আমি নতুন একটা ডিরেক্টরি তৈরি করে নিলাম, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে। চাইলে আমরা ডিরেক্ট অটোমেটিক্যালি করতে পারি, আবার চাইলে আমরা কিন্তু ডিরেক্টরি নিয়েও কাজ করতে পারি। ওকে, খুবই সিম্পল হয়ে গিয়েছে আমাদের, প্রায় কমপ্লিট। এবার আমরা নেক্সটে ক্লিক করব এবং আমরা ফিনিশতে ক্লিক করব। এই পর্যায়ে একটি বিষয় মনে রাখতে হবে, আমরা এখান থেকে ডোন্ট ইম্পোর্ট সেটিংসে ক্লিক করব। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ডেভেলপ করছি আমরা কোন এপিআইটা ব্যবহার করছি, এপিআই ভার্সন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সো আমরা চেষ্টা করব অ্যান্ড্রয়েডের 7.1 থেকে শুরু করে আপডেটেড যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে। কিন্তু একটা বিষয় যে অ্যান্ড্রয়েড 6 ভার্সন যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড অনেক মানুষ এখনও চালায় আমাদের দেশগুলোর ক্ষেত্রে, যে বিশেষ করে এশিয়ার মধ্যে বাংলাদেশ, মায়ানমার, ভুটান, চীন, এগুলো দেশগুলোতে কিন্তু এগুলো চলে। সো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই বিষয়টা মাথায় রেখেও আমরা একটু কী করতে পারি, ওল্ড ডেটেরগুলোও নিতে পারি খুবই সিম্পলি। সো হয়ে যাচ্ছে, জাস্ট আ সেকেন্ড আমরা অপেক্ষা করব। সো অল ডান। খুবই সিম্পলি আমরা এখান থেকে যেটা করব, আমাদেরকে বলছে গুগল ডেটা আমি সেন্ড করতে চাই কিনা, সেন্ড করলাম, কোনো সমস্যা নেই। এরপর আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। স্ট্যান্ডার্ডই রাখবো, আমরা কাস্টমাইজ করার প্রয়োজন নেই। এখান থেকে আমরা যে লাইট মোড বা ডার্ক মোড করতে পারি, আমি ডার্ক মোডে আজকে নিচ্ছি, চাইলে আপনারা লাইট মোড করতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সটে ক্লিক করব। এইবার এটা ইনস্টল করার জন্য আমাদেরকে কিন্তু আরও কিছু এমবি খরচ করতে হবে। আমাদের কিন্তু টোটাল 661 MB আরও প্রয়োজন হবে আমাদের ইমুলেটরের জন্য, আমাদের এসডিকেগুলোর জন্য। সো আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। আমরা সবগুলোই নিচ্ছি এখান থেকে আপাতত। আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করব, এখান থেকে যতগুলো আছে সবগুলোকে অ্যাকসেপ্ট করব সিম্পলি। এখান থেকে সবগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। সবগুলো অ্যাকসেপ্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে যেটা করব, ক্লিক করব নেক্সটে। সো এখান থেকে সবগুলো অ্যাকসেপ্ট করতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। এখান থেকে আমরা নেক্সট করে ফিনিশড ক্লিক করব। সো আবারও আমরা একবার ডাউনলোড করছি, আমাদের বাকি ফাইলগুলো ডাউনলোড হওয়া পর্যন্ত
অপেক্ষা করব। একটু টাইম লাগবে প্রথমবার ইনস্টল করার জন্য, তবে পরবর্তীতে আর কোনো ইস্যুস হবে না। এটার কারণটা হলো অ্যান্ড্রয়েড স্টুডিওতে এখানে অনেকগুলো কম্পাইলার কিন্তু এখানে নিতে হয়। যদি এটা সাইজ আগে আরও অনেক বেশি ছিল, কয়েক জিবি ছিল, এখন বর্তমানে কিন্তু 800 850 এমবির মধ্যে চলে আসছে। সো আমরা খানিকটা সময় ডাউনলোড করবো, এর পরবর্তী স্টেপে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজ করবে। সো আমাদের মোটামুটি সবগুলো এপিআই ডান, আমাদের সবগুলো এপিআই ইনস্টল হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এখান থেকে ফিনিশতে ক্লিক করব। অল গুড। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও বলছে, কিন্তু আমাদেরকে আরও কিছু কাস্টমাইজ করতে হবে। আমরা এখান থেকে কাস্টমাইজে গিয়ে আমরা এখান থেকে কিন্তু কী করতে পারি, এগুলোকে একটু চেঞ্জও করতে পারি, এটার কালার চেঞ্জ করতে পারি, সব কিছু চেঞ্জ করা যাবে, এখান থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, ফন্ট সাইজ কত চাচ্ছি সেটা এখান থেকে আমরা সেট করে দিব। সো ফন্ট সাইজ ইনিশিয়ালি আমি 14 করে রাখছি। কালার গ্রেড এটা উইন্ডোজ নাকি সেটাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। কিছু সেটিংস আছে, আমরা একটু সেটিংসগুলো এখান থেকে চেক করে দেখতে পারি। কিছু প্লাগইনস আছে, প্লাগইনসগুলো আমরা এখান থেকে নিতে পারি। বিভিন্ন ধরনের প্লাগইনস বিভিন্ন ধরনের কাজ করে। যেমন ধরেন আমরা যদি ফুটেলারে কাজ করি এইটা আমাদেরকে নিতে হবে। আমরা যদি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি তাহলে ম্যাটেরিয়ালস টাইপের আমাদের কাছে নিতে হবে। তো আমরা যে ধরনের নিব সেগুলো এখান থেকে সিলেক্ট করব। তো একটা আমি একটু বলি, এটা লাগবে আমাদেরকে, এটা হলো আইকন। বিভিন্ন ধরনের যে আইকনগুলো আছে ওই আইকন ম্যাটেরিয়ালগুলো আমাদের দরকার হবে। সো আমরা এই আইকন ম্যাটেরিয়ালগুলো এখান থেকে নিতে পারি, এক্সট্রা ম্যাটেরিয়ালগুলো নিতে পারি। ওকে, কালার আইকনগুলো নিতে পারি। ওকে, এরপরে অ্যান্ড্রয়েড আইকন এডিটরটা থেকে নিতে পারি। ওকে, এরপরে আমরা এখান থেকে লেআউট বিষয় নিতে পারি। আমরা একটু লেআউটের কিছু কিছু জিনিস নিই। জাস্ট এখানে লিখবো সিম্পলি লেআউট। লেআউটের কিছু বিষয়গুলো নিতে পারি, এখান থেকে বিভিন্ন ধরনের লেআউট নেওয়া যায়। জাভার লেআউট আছে, ম্যাটেরিয়ালসের আছে। সো এইগুলা কি, এগুলো ডিজাইনার টুলস। এই ডিজাইনার টুলসগুলো আমাদেরকে কী করবে, আমাদেরকে হেল্প করবে যে আমাদের এই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করার জন্য কী কীভাবে কাজ করা যেতে পারে। ঠিক আছে, সো আমরা এখান থেকে চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক এই টুলসগুলো নেয়ার, যেন আমরা এগুলো নিয়ে সঠিকভাবে কাজ করতে পারি। সো আবার ট্রাই করব যে আমার অ্যান্ড্রয়েডের আমি যে কম্পিউটারে চালাচ্ছি ওটার র্যাম কতটুকু, অ্যাটলিস্ট 4 GB র্যাম হইতে হবে। সেটা আরও বেশি হলে ভালো হয়। আমি এখানে কিন্তু 32 GB র্যাম নিয়ে কাজ করছি। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে গ্রাফিক্সটা কোনো একটা ইম্পর্ট্যান্ট বিষয় না, বাট এইগুলো কিন্তু মোটামুটি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো এগুলো খুবই সিম্পল, 5 MB 6 MB এরকম ফাইল, তো তারপরে আমাদেরকে এটা প্রয়োজন হবে। সো দ্যাটস অল, আমরা এটুকু কমপ্লিট করব এবং আর কিছু প্রয়োজন হবে না আপাতত। দেন পরবর্তীতে একটা নতুন স্টুডিও থেকে নতুন একটা প্রজেক্ট নিয়ে কীভাবে কাজ করা যায় সেই পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে দেখব। সো ধন্যবাদ সকলকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।